আপনার যে এক্সপেরিয়েন্স সেই এক্সপেরিয়েন্স হিসেবে আপনি কি ক্যান্সার আসলে ডিল করেন? আপনি চিকিৎসার হিসেবে যে অনেক রকমের ক্যান্সার ভ্যারাইটিস আছে, কাইন্ডলি কি বলবেন? জি, আমি ক্লিনিক্যাল অনকোলজিস্ট। তো ক্যান্সার ট্রিটমেন্ট এখন আসলে অনেকগুলো ধাপে করা হয়, অনেকগুলো স্পেশালিস্ট এখানে ইনভলভ। আমি সাধারণত ক্লিনিক্যাল অনকোলজি যেটা অ্যাডাল্ট সলিড টিউমার, যেমন ব্লাড ক্যান্সার এবং বাচ্চাদের ক্যান্সারগুলো বাদে বাকি যেই ক্যান্সারগুলো সাধারণত একটা অ্যাডাল্টের হয়, মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের হয়, সেই ক্যান্সারগুলো আমরা ডিল করে থাকি। হেড নেক, ব্রেস্ট, লাং, প্রোস্টেট, আমাদের বাওয়েলের যে ক্যান্সারগুলো, সার্কোমা, এই রিলেটেড সবগুলো আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ধন্যবাদ। আপনার এই সকল ক্যান্সারগুলোর মধ্যে কোন ক্যান্সারগুলো সবচেয়ে বেশি দেখে থাকেন? ক্যান্সার আসলে আমাদের শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে। এর মধ্যে খুব কমন কিছু ক্যান্সার আছে, যেমন পুরুষদের ক্ষেত্রে এটা আবার পুরুষ মহিলা ভেদে একটু আলাদা হয়। তো পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোস্টেট ক্যান্সারটা খুব কমন, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, এরপরেই আসে ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার, বাওয়েলের ক্যান্সার, এইগুলো খুব বেশি কমন। এছাড়া সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে আরেকটি খুব কমন ক্যান্সার, মানে জরায়ু মুখের ক্যান্সার যেটা। হেডনেক ক্যান্সার, এইটা আমাদের এশিয়ানদের মধ্যে এটা আরেকটা খুবই কমন ক্যান্সার। ধন্যবাদ। তো এই যে ক্যান্সার, আমরা তো ইদানিং দেখছি প্রতিনিয়ত ঘরে ঘরে ক্যান্সারের পেশেন্ট আছেন। তো এই যে ক্যান্সার বেড়ে যাচ্ছে বা ক্যান্সার হওয়ার কারণ, কি কারণ এর পিছনে থাকতে পারে বলে মনে করেন? ক্যান্সার এখন আরও ধরেন ২০-২৫ বছর আগেও যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে তখন ক্যান্সার রেয়ারলি শোনা যেত, কিন্তু এখন আসলে প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যায় যে ডায়াবেটিস, প্রেশারের রোগীর মতো একটা করে ক্যান্সার পেশেন্ট কারো না কারো পরিবার আত্মীয় স্বজনের মধ্যে থাকেই। একদম যদি খুব স্পেসিফিকভাবে আমরা বলি যে এই জন্য ক্যান্সার হয়, এরকম কোনো কিছু এখন পর্যন্ত খুঁজে বের করা যায়নি। তবে কিছু ফ্যাক্টর থাকে, কিছু আছে কমন ফ্যাক্টর, কিছু স্পেসিফিক ক্যান্সার রিলেটেড ফ্যাক্টর। এর মধ্যে কিছু মডিফায়েবল যেগুলো আমরা প্রতিরোধ করতে পারি, কিছু নন মডিফায়েবল বলতে যেটার উপরে আমাদের কোনো হাত নেই। যত বয়স বাড়বে আমাদের ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে। কারণ আমাদের শরীরের ভিতরের যে চেঞ্জগুলো হয় তাতে ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। আমাদের সেক্স যেটা, নারী পুরুষ ভেদে কিছু ক্যান্সার যেটা আমরা বললাম প্রোস্টেট, ব্রেস্ট, এরকম এখানেও যেমন এটার মডিফাই করার কোনো ব্যবস্থা নেই। কিন্তু যেই জিনিসগুলো আমাদের মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর যেগুলো বেড়ে যাচ্ছে তার মধ্যে হলো স্মোকিং। এটা অন্যতম কারণ হলো ফুসফুস এবং হেডনেক ক্যান্সারের মধ্যে। পান তামাক যেটা আমাদের এশিয়ান পপুলেশনের ক্ষেত্রে খুব কমন, মুখে পান রেখে দেওয়া, অনেকক্ষণ সময় গুল ব্যবহার করা, এগুলো কারণ রয়েছে। এরপরে যদি আপনি চিন্তা করেন যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমরা শারীরিকভাবে খুব বেশি অ্যাক্টিভ না, এটা একটা কারণ। আমাদের খাদ্যাভ্যাস, রেড মিট খাওয়া বেশি, ফ্যাট বেশি, লেস ফাইবার, শাকসবজি, এইগুলো খুব ইম্পর্টেন্ট কারণ। এরপরে বাকি যেগুলো রয়েছে সেগুলো আসলে আমাদের খুব ডিজিজ স্পেসিফিক, সাইট স্পেসিফিক। মানে এখন যে খাদ্যাভ্যাস বা আমাদের যে ইনঅ্যাক্টিভিটিস, আমরা যেইভাবে মানে যন্ত্রের উপর, মানে এখন মডার্ন যে সায়েন্স, সেইটা কি মনে করতেছেন যে আমাদের এই সকল? সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ, কারণ ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এইগুলো অনেকগুলো ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে